আমরা এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আমরা দলীয়করণ করার বিপক্ষে। এটা আমি পরিষ্কার করে বলছি, এটা আমার নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাই না। কারণ বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে। প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে করতে দেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম, আমি কিন্তু কোনো কে কোথায় কোন চেম্বারের কোন অ্যাসোসিয়েশনে কে হবে আমি কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামাইনি। কারণ এটা একেবারেই উচিত না। কারণ আপনাদের নেতা আপনারা নির্ধারণ করতে হবে, আপনাদের কে নেতৃত্ব দেবে সেটার সিদ্ধান্ত কিন্তু আপনাদের, সেটা কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত নাই। আমি কিন্তু পরিষ্কার করে বলতেছি। আমরা চাইও না দেশটা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আমি এই কথাটা প্রত্যেক দিন বলতেছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না। আমরা বুঝতে পারছি না আসলে যে বাংলাদেশের মানুষের মনোজগতে কি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারবে না, ধারণ করতে পারবে না, আগামী দিনে সে রাজনীতিবিদ হোক আর সে যেই হোক, তার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। সুতরাং আমাদেরকে মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ধারণা সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। রাজনীতিও আগের মতো চলবে না, আপনাদের ট্রেড বডিও চলবে না, এই যে অ্যাসোসিয়েশন আপনাদের, এগুলোও চলবে না। এগুলোর মধ্যে নতুন ধারণা আনতে হবে। এখানে সততা আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, ট্রান্সপারেন্সি। মানুষ যাতে বাইরের থেকে দেখতে পারে, ভিতরের থেকেও দেখতে পায়। এর মধ্যে ঘোলাটে করার কোনো সুযোগ নাই কিন্তু। সুতরাং এটা আমাদের সকলকে ধারণ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যদি আমরা এবার ব্যবহার করতে না পারি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, তাহলে আমরা সকলে ডুবে যাব। রাজনীতিবিদরা ডুববে, দেশের জনগণও ডুববে, ব্যবসায়ীরা ডুববে, আপনাদের সিএনএফ অ্যাসোসিয়েশনও কাজ করতে পারবে না। সুতরাং এই সুযোগটা নিতে হলে সকলের মধ্যে স্বচ্ছতা, সততা, নতুন ভাবনা, নতুন চিন্তায় আমাদেরকে এগোতে হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশটা যেভাবে দলীয়করণের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে, সিএনএফ অ্যাসোসিয়েশন তো তার বাইরে কেউ না। আপনারা খালি যে চট্টগ্রাম সিএনএফ অ্যাসোসিয়েশন ধ্বংস হয়েছে দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, দলীয়করণের মাধ্যমে, তা নয়। বাংলাদেশে বস্তুতপক্ষে প্রত্যেকটি প্রতিষ্ঠানই এইভাবে হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করে একটি সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। আমরা দল হিসেবে এই দায়িত্বটা পালন করতেছি। আমরা কিন্তু কে নেতৃত্ব যাবে, কোন দল যাবে, এইগুলোর মধ্যে আমরা কিন্তু নাই। আমরা আছি আপনাদের জন্য ফিল্ডটা লেভেল প্লেয়িং ফিল্ড করে দেব, স্বচ্ছ করে দেব, চেষ্টা করতেছি আমরা। আপনারা যদি সহযোগিতা করেন আমরা সহযোগিতা করব, আর আপনাদের পক্ষ থেকে যদি মনে করেন আমাদের সহযোগিতা প্রয়োজন আছে, আমরা সেটা করতে রাজি আছি। সুতরাং এই কাজটা আমাদের করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড এবং স্বচ্ছ। আর আপনাদের নেতৃত্ব যদি আপনারা ভালো নেতৃত্ব আনতে না পারেন, সেটা কিন্তু আপনাদের প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে। দেশও তো হবেই, অর্থনীতি হবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার প্রতিষ্ঠান। আপনারা যারা মেম্বার আছেন, আপনাদের যে নিজস্ব ব্যবসায়িক স্বার্থ, আবার সাথে সাথে দেশের স্বার্থ। আমাদের সমস্যা হয়ে যায়, আমরা নিজেদের স্বার্থ নিয়ে এত বেশি গভীরে চলে যাই, আমরা কিন্তু দেশের স্বার্থটা তখন দেখি না। মানে যে কোনোভাবে আমাকে প্রফিট করতে হবে, সেটা কন্টেইনার ওই চুরির মাধ্যমে, সেটা পোর্ট চুরির মাধ্যমে, সেটা কাস্টম হাউসে এই আপনি দুর্নীতিবাজ যারা কর্মচারী আছে তাদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে আমরা নিজেরাই কিন্তু এগুলোতে ইনভলভ হয়ে যাই। এই জন্য আপনাদের প্রতিষ্ঠানটা শক্তিশালী করতে হলে দোসরদের তো অবশ্যই আপনারা
জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যদি দোসরদেরকে জায়গা দেন সেটা আপনাদের বিরুদ্ধে আপনারা নিজেদের ক্ষতি করবেন, কিন্তু এই জন্য তো আপনাদের নিজস্ব অবস্থান নিতে হবে। এখান থেকে আপনাদের এই কাজটা বাইরের থেকে গিয়ে কিছু করতে পারবেন না। দোসররা যাতে ফিরে না আসে, দোসররা যাতে যারা লুটপাট করেছে, যারা দেশকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতি ধ্বংস করেছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, সেই দোসররা যদি আবার আপনাদের এখানে ফিরে আসে, সেটা তো আপনারা নিজেরা সুইসাইড করবেন। সুতরাং এই জন্য যে অবস্থান আপনাদের নেওয়া দরকার সে অবস্থানটা আপনাদেরকে নিতে হবে, কিন্তু বাকিরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে, কিন্তু আপনাদের কাজটা আর কেউ করতে পারবে না। এই জন্য সাইবুল যেটা বলছে, শক্ত অবস্থান নিতে হবে। এখানে কোনো মাঝামাঝি কোনো অবস্থান নাই। আপনি আইদার নেবেন নাইলে নেবেন না। মাঝামাঝি যদি যান তাহলে আপনাদের কোনো লাভ হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। যারা শক্ত অবস্থান নিয়েছে দোসরদের বিরুদ্ধে, তারা সফল হয়েছে।